সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ তাআলা বিচারের ময়দান কায়েম করে বলবেন, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা তার সিংহাসনে বসে একটা ঘোষণা দিবেন, একটা হুঙ্কার দিয়া বলবেন, কই দুনিয়ার রাজা বাদশারা, যারা দুনিয়ায় বৈশা বৈশা বড় বাহাদুরি করেছো, তোমাদের ক্ষমতার দাপট দেখাইছো, তোমাদের অর্থের দাপট দেখাইছো, আজকে কই দুনিয়ার রাজা বাদশারা, তোমাদের ক্ষমতা তোমাদেরকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না, তোমাদের ক্ষমতা আমার পাকড়াও থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবীর সুপারিশে বিচারের কাজ শুরু করে দিবেন। নবীজি আবার সিজদায় পড়ে যাবেন, আবার চোখের পানি ফেলাবেন, চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কেন চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছেন গো নবী? নবী গো আপনি একটু মাথাটা উঠান। আল্লাহর নবী বলবেন, না আমি মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কি চান, কি চান? জান, আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো আমার কিছু গোলাম, আমার কিছু উম্মত জাহান্নামে হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে যাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, যাকে ইচ্ছা যাকে সুপারিশ করার মনে চান আপনি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আর বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর নবী গো আবার কেন সিজদা লাগাইলেন? আল্লাহ তাআলা বুঝে দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, এরা জাহান্নামে পড়ে আছে। আল্লাহ গো ওই সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, সুপারিশের পারমিশন দিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, মুসিবতের দিন আমি আমার উম্মত থেকে জাহান্নাম থেকে বাছাই করে করে আমি মালিকের জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন উম্মতের জন্য কত পরিমাণে চোখের পানি ফেলাবেন। এমন উম্মত পাইলাম, এমন নবী পাইলাম। ও দুনিয়ার মুসলমান, নবীজি দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কান্না করছেন। বরজখে পরকালেও হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। নবী বলেন, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। মালিকের সব জান্নাতের দরজা দিয়ে নবীরে ডাকবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। এমন একটা ময়দান সেদিন কায়েম হবে, হিসাবের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতকে পার করার জন্য একবার জান্নাতে যাব, একবার মিজানের দাঁড়িপাল্লায় দাঁড়ায় থাকবো। উম্মতকে পার করার জন্য আমি একবার ফুলসিরাতের গোড়ায় যাব। হায়রে উম্মতের জন্য আমি একবার জাহান্নামের কিনারায় যাব। আর দেখবো উম্মত কোথাও ধরা খাইছে কিনা সেই চিন্তায় ফিকিরে আমি থাকবো। উম্মত যদি সামান্য গুনাহ করার কারণে ধরা খেয়ে যায়, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।